মেয়েরা আসলে যতই শিক্ষিত হোক না কেন একবারের জন্য হলেও কিন্তু রান্নাঘরে খুঁচন তাদের হাতে নিতেই হয়। এটাই বাস্তব। এখন কি শিক্ষিত হয়ে মেয়েরাই শুধু হাতে রান্না করে খুঁচন ধরেছে? ছেলেরাও কিন্তু শিক্ষিত হয়ে রান্নাঘরে খুঁচন দিয়ে রান্না করে। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আজকে ১৬টা রোজা কেটে যাচ্ছে। আর রোজা কিন্তু যারা থাকে তাদের কিন্তু রোজা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় তা কিন্তু কেউই বলতে পারে না। আজকে অল্প অল্প করে অনেক কিছু রান্না করব। এদিকে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি আর আমি চুলায় ডাল দিয়েছি। আর এইদিকে মুরগির কোরমা করব। এজন্য কিন্তু আমি দই আর লবণটা আগেই মুরগির মাংসের ভিতরে মিশিয়ে রাখছি। তো মুরগির মাংসটা কিন্তু আমি ধুইয়ে পানিটা আগে ঝরায় রাখছিলাম। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করব, এর জন্য চুলায় আমি পেস্টটা দিয়ে দিছি। আর এদিকে আমি কাবাব বানাবো, আর এর জন্য কিন্তু ডালটা সিদ্ধ করে নিছি আর আলুও সিদ্ধ করে নিছি আর মুরগির মাংসটাও আমি সিদ্ধ করে নিব। আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, তো আমি পেঁয়াজের বেরেস্তাটা আগে তেল থেকে তুলে নিব। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে। এটা একটা বাটিতে আমি আলাদা করে তুলে রাখলাম। আর এবার কোরমা রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজের ভিতরে কিন্তু এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম কালো গোলমরিচ, আর এখানে দিয়ে দিলাম লং, আর দিয়ে দিলাম এলাচ, দিব দারচিনি। মশলাটা মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্ট একসাথে ব্লেন্ডার করে নিছি, এটাও দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষায় নিব। আজকে চিকেন কোরমাটা একটু ঝোলঝোল করে পাকাবো। আর এখানে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবারে ভালো করে সব কিছু একত্রে ভালো করে কষাইতে হবে। আর এই কোরমার মশলাটা যত বেশি কষানো যায় ততই কিন্তু কোরমাটা খেতে খুবই ভালো লাগবে। তো কোরমার মশলা কিন্তু সবসময় চেষ্টা করবেন একটু বেশি করে কষানোর জন্য। তো মশলাটা ভালো করে কষাই নিছি। এবারে দিয়ে দিলাম দুধ। আগের থেকেই দুধও আমি ভালো করে জাল দিয়ে একটু ঘন করে রাখছিলাম। আর এবারে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। আর মুরগির মাংস কিন্তু আমি দই আর লবণ দিয়ে যে মাখায় রাখছিলাম সেগুলো কিন্তু আমি ১ ঘন্টার মতো রাইখা দিছিলাম। তো এবারে আমি মুরগিটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো এই মুরগির মাংসের ভিতরে দিয়ে দিব শাহি বড় কালো এলাচ যেটা আছে, এটা আমি ভিতরে থেকে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো বের করে দিব। আর কাঁচামরিচও কিছু দিয়ে দিছিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এবারে মুরগির মাংসের ভিতরে আরও কিছু দুধ দিয়ে দিব। আর দুধ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো আমি এক এক সময় এক একভাবে কোরমা রান্না করি। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবারে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তাগুলো অবশ্যই মুরগির কোরমার ভিতরে দিতে হবে। মুরগির কোরমার ভিতরে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু একটা নবাবী নবাবী স্বাদ আসে খেতে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দিব আর ঢেকে রান্না করব ১০-১২ মিনিটের মতো। আর ১০-১২ মিনিটে আমি রান্না করে নিছি। এবার চুলাটা অফ করে দিছি। আর অফ করার পরেও দেখেন এখনও বলক আসতেছে। তো আমি চুলা থেকে এবারে নামায় নেব। আর যেহেতু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোলের মতোই হয়েছে। আর কোরমাটা কিন্তু এই ঝোল ঝোল কোরমাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এখন রোজা, এখন খেয়ে আর দেখাতে পারবো না, এখান থেকেই শেষ করতে হবে। তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।